আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তিনি ছিলেন মক্কার প্রভাব ও শক্তিশালী যুবকদের একজন। তার মাঝে তারুণ্যের উদ্যম ছিল পুরো মাত্রায়। সে যুগের মানুষেরা যেসব কাজ খুব শখ করে করতেন তার একটি ছিল বনবাদারে ঘুরে পশু শিকার করা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল পশু শিকারের নেশা। মক্কায় তার প্রভাবের কথা সবাই জানতেন। ইসলামের প্রথম দিনগুলোতে যখন কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করার সাহস পেত না, সেই দিনগুলোতে সবার সামনে ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। তার ইসলাম গ্রহণের সঙ্গে জড়িয়ে আছে চরম ইসলাম বিদ্বেষী আবু জেহেলকে জবাবে উচিত শিক্ষা দেওয়ার একটি চমকপ্রদ ঘটনা। চরম ইসলাম বিদ্বেষী আবু জেহেল একদিন সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অশালীন ও কটু ভাষা ব্যবহার করলো, তাকে অপমান করে অনেক কিছু বলল। অপমান করেই থামলো না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাতও করলো। পাশ থেকে একটি পাথর তুলে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত করলো। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আঘাত পেলেন। আঘাতের স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি উত্তর বা জবাবে কিছুই বললেন না, নীরবে সয়ে গেলেন সব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করে কাবা ঘরের পাশে কুরাইশদের আড্ডায় গিয়ে বসলো আবু জেহেল। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের আঘাতের পুরো ঘটনা নিজ চোখে দেখেছিলেন আব্দুল্লাহ ইবনে জুনাদ ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তায়ম ইবনে মুররার এক মুক্তি পাওয়া দাসী। এই ঘটনার সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাইরে পশু শিকারে গিয়েছিলেন। তিনি শিকার থেকে ফেরার পর আব্দুল্লাহ বিন জুনাদের সেই দাসী তাকে আবু জেহেলের অন্যায় অত্যাচার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য ধারণের পুরো ঘটনা শোনালো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিকার থেকে ফিরেছেন মাত্র। তখনও তার হাতে ধীর তনুক ছিল। ঘটনা শুনে তিনি ক্রোধে ফেটে পড়লেন এবং মুহূর্ত বিলম্ব না করে তিনি এই সংকল্প নিয়ে ছুটে চললেন যে যেখানেই আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হবে সেখানেই তিনি তার উচিত শিক্ষা দেবেন। তিনি খোঁজ করতে করতে তাকে পেলেন মসজিদুল হারামে কুরাইশদের আড্ডায়। সেখানে তিনি তার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন, তুমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছো, অপমান করেছো এবং পাথর দিয়ে আঘাত করেছো। এ কথা বলে তিনি তার হাতের ধনুক দিয়ে আবু জেহেলকে আঘাত করলেন। আঘাতের তীব্রতা সইতে না পেরে আবু জেহেল পড়ে গেল। আঘাতের পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছো, আজ থেকে আমিও তার ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সাহস থাকলে আমাকে অপমান করো। ওকে যা বলেছিলে আমাকে বলো, আমি তোমাকে মারলাম, তুমি পাল্টা আমাকে মারো সাহস থাকলে। আবু জেহেলকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আঘাত করলেন যে এতে করে আবু জেহেলের বনু মখজুম ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনু হিশাম গোত্রের মাঝে দ্বন্দ্ব লেগে যাওয়ার মতো অবস্থা হলো। একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জেহেল সবাইকে এই বলে নিরস্ত করলো যে আবু উমারকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে দাও। আমি সত্যই তার ভাতিজাকে প্রচন্ড গালমন্দ এবং আঘাত করেছি। প্রাথমিক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারটি কিছুটা ভাতিজার প্রতি আবেগ থেকে ছিল। মুশরিকরা তার ভাতিজাকে কষ্ট দিত, এটা সহ্য করা তার পক্ষে খুবই কঠিন ছিল। এমন পরিস্থিতিতে তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে, এ ধারণার বশবর্তী হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ইসলামের প্রতি তার দরদ ভালোবাসা এতটাই বাড়িয়ে দিলেন যে তার হাত ধরে মক্কায় ইসলাম শক্তিশালী হতে শুরু করলো। তিনি উহুদ যুদ্ধে ইসলামকে সমুন্নত করতে নিজের জীবন বিলিয়ে দিলেন। ইসলামের ইতিহাসে সাইয়্যিদুশ শুহাদা হিসেবে তাকে স্মরণ করা হয়।